আসসালামু আলাইকুম, বিশ্বাস অটোমোবাইলস ফেসবুক পেজ থেকে আমি মোহাম্মদ সোহেল রানা আজকে আবার লাইভে এসেছি। আজকে র্যান্ডমলি যেই সার্ভিসগুলো হয় পিরিয়ডিক মেনটেন্যান্সের ব্যাপারে আমরা সচরাচর যেভাবে বলি এই ধরনের টপিক নিয়ে আজকেও চলে এসেছি। আশা করি সাথে থাকবেন। আমাকে অনুগ্রহ করে জানান, এর বিগত কয়েকটা লাইভে আসলে আমাদের সাউন্ড রিলেটেড কিছু ইস্যুস হওয়ার কারণে আপনারা বিব্রত হয়েছেন, এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আজকে আমাকে অ্যাকচুয়ালি জানান আমাদের যেই টপিক নিয়ে আমরা স্টার্ট করেছি আমার টোন ঠিকঠাক আপনারা শুনতে পাচ্ছেন কিনা, এবং আসলে যেটা দেখাচ্ছি এটা আপনারা ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা। দেখতেই পাচ্ছেন আজকে আমাদের আসলে একটা রাশ পিরিয়ড যাচ্ছে এবং রাশ ডে যাচ্ছে। আজকে যারা শিডিউল মেনটেন করে আমাদের এখানে সার্ভিস নিতে এসেছে তাদেরকে আমরা সার্ভিস প্রোভাইড করছি খুবই স্মুথলি। আপনারা জেনে থাকবেন আমরা আসলে বিশ্বাস অটোমোবাইলসে পিরিয়ডিক মেনটেন্যান্সের জন্য আমরা অ্যাকচুয়ালি ওয়েবসাইট এবং মেসেঞ্জারের মাধ্যমে আমরা শিডিউল নিয়ে দেন আমরা সার্ভিস দিয়ে থাকি, যেন আপনারা হ্যাসেল ফ্রি বিশ্বাস অটোমোবাইলস থেকে একটা কোয়ালিটিফুল ওয়ার্ক শর্ট টাইমের মধ্যে আপনার যে ডিজায়ার টাইম আছে এই টাইমের মধ্যে করে ফেলতে পারেন। এই জন্য আমাদের যেই ওয়েবসাইটের মাধ্যমে আমরা যে প্রি বুকিং শিডিউল স্লটটা করেছি এটার মাধ্যমে আপনারা চলে আসবেন। ইন ফিউচারেও আপনাদের হ্যাসেল ফ্রি সার্ভিস দেওয়ার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং আপনাদের সাথেই আছি। আশা করি আপনারা যেভাবে সাথে আছেন এভাবেই সাথে থাকবেন ইনশাআল্লাহ। আমরা ফ্লোরে যাওয়ার চেষ্টা করব, আমরা আসলে কি ধরনের কাজ করছি আজকে এগুলো আপনাদের সাথে শেয়ার করব। সবাই সাথে থাকবেন এবং আমার লাইভটা শেয়ার করে দিবেন, যেন আপনার পাশে যারা আছে আপনার কলিগ এবং আপনার যে রিলেটিভ যারা গাড়ি ব্যবহার করছে তারা একটা কোয়ালিটিফুল ওয়ার্কশপ খুঁজছে, এই ধরনের মেন্টালিটি নিয়ে যারা আসলে সার্ভিস নেওয়ার অপেক্ষায় আছে তাদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ করছি। এখানে আমার সাথে লাইভে আছেন তাপসী ম্যাম, আপনাকে ধন্যবাদ। ইসমাইল মল্লিক, এখানে মিস্টার সুমন দত্ত আছেন, রাসেল, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। চলুন আমরা এখন দেখে আসি আজকে আমাদের সার্ভিস সেন্টারে কী টাইপের ওয়ার্ক হচ্ছে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সার্ভিসিং বে। আপনারা যারা আমাদের এখানে সার্ভিস করে থাকেন, এখানে আমাদের দুইটা সার্ভিসিং বে আছে। দুইটা সার্ভিসিং বেতে আমরা কার ওয়াশ প্রোভাইড করি এবং প্রিমিয়াম কোয়ালিটির যেই সার্ভিস আমরা দেওয়ার চেষ্টা করি, প্রিমিয়াম ওয়াশটাও আমাদের আছে। 1000 থেকে 1200 টাকায় আমরা প্রিমিয়াম কোয়ালিটির সার্ভিস আসলে দিচ্ছি। স্পেশালি আমি যেটা বলতে চাচ্ছি কার ওয়াশিংয়ে সবাই আসলে এই ধরনের হাই প্রেশার মেশিন অনেকেই ব্যবহার করে, এই ধরনের ওয়াশিং মেশিন দিয়ে আসলে সার্ভিস করে থাকে। তো আমরা স্পেশালি সাসপেনশন এবং চাকা খুলে, পার্টিকুলারলি প্রত্যেকটা চাকা খুলে ইনসাইড সহ আন্ডার চ্যাসিসটাও পারফেক্টলি ক্লিন করতে আমরা 1000 টাকা থেকে সার্ভিসটা দিয়ে থাকছি। আপনারা ফেসবুকে যারা আছেন আমরা আসলে তো এই সার্ভিসিংয়ের ব্যাপারে অলরেডি আমাদের ভিডিও পাবলিশড আছে। যারা প্রিমিয়াম কোয়ালিটির সার্ভিসিং চান তারা বিশ্বাস অটোমোবাইলসে যোগাযোগ করতে পারেন। অবশ্যই প্রি বুকিং নিয়ে, প্রি শিডিউল নিয়ে আমাদের এখানে চলে আসবেন। আমরা সামনে চলে যাই, এখানে হন্ডা জাজ একটা গাড়ি দেখতে পাচ্ছেন। এটা অনেক আগে থেকে আমরা দেখাচ্ছি। এটার কমপ্লিটলি লিকেজ ওয়ার্ক এবং আদার পার্টের যেই সার্ভিসিংগুলো হচ্ছে এবং কমপ্লিট ফুল বডি ডেন্ট পেইন্টের ব্যাপারেও এটা এসেছে আমাদের এখানে। ডেন্ট পেইন্ট পার্টে আসলে মোটামুটি ভালো শিডিউল আছে। এখানে অনেকগুলো গাড়ি আমি আজকে ডেন্ট পেইন্টের জন্য দেখাবো। কমন একটা ইস্যুজ, আপনারা বিশ্বাস অটোমোবাইলসে আসা মাত্রই এই টাইপের একটা জব কার্ড হয়ে যাবে। আপনার যেই কন্ট্যাক্ট ডিটেলস এবং
গাড়ির ডিটেলস থাকবে উইথ চ্যাসিস নাম্বার, একটা আইডি রেজিস্ট্রেশন হয়ে যাবে। এরপর আমরা হচ্ছে আপনার কমপ্লেইনগুলো, কাস্টমার কমপ্লেইনগুলো আমরা নোট ডাউন করে থাকি, আমাদের কাজের প্রসেস সম্বন্ধে আপনাদেরকে আইডিয়া দিচ্ছি। কমপ্লেইন, আপনার ক্লায়েন্ট কমপ্লেইনটা এন্ট্রি করার পর আমরা আসলে এটা অ্যানালাইসিসে পাঠিয়ে দিই। এটা হতে পারে কম্পিউটার স্ক্যানিং, এটা হতে পারে টেস্ট ড্রাইভের মাধ্যমে আমরা ডায়াগনোসিস করে থাকি। অনেক সময় ভিজুয়াল ইন্সপেকশন প্রয়োজন হয়। রিলেভেন্ট প্রবলেমের জন্য যেটা যেটা করা দরকার আমরা করার পর আপনাদের কাছ থেকে আসলে যিনি ক্লায়েন্ট আছেন তার কাছে আমরা একটা অ্যাপ্রুভাল নিই, দেন হচ্ছে কাজ স্টার্ট করি। এই প্রসেসেই প্রত্যেকটা গাড়ির কাজ হয়। এই গাড়িতে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, ওয়াটার পাম্প চেঞ্জ হচ্ছে, অলরেডি ইনস্টল হয়নি, এটা অন প্রগ্রেসে আছে। আমি সামনের দিকে যাব। এখানে মার্সিডিজ একটা গাড়ি দেখতে পাচ্ছেন। এই গাড়িতে স্পেশালি ইলেকট্রিক্যালি অনেকগুলো ফল্ট ছিল। ইলেকট্রিক্যালি ফল্টগুলোর মধ্যে নাম্বার 1 হচ্ছে ওনার আসলে হিটার সেন্সারে প্রবলেম ছিল, ওনার এবিএস রিলেটেড ইস্যুস ছিল। এবিএস চেক লাইট জ্বলতো, এবিএসের যেই লাইটটা থাকে এটা জ্বলতো। তো এটাতে আমরা এবিএস সেন্সার ইনস্টল করেছি। আপনারা দেখতে পারেন ওই পাশটাতে এবিএস সেন্সার ইনস্টল হয়েছে, রাইট? আচ্ছা, এখানে এখন ব্রেক সিস্টেম সার্ভিসিং হচ্ছে এবং আমরা অ্যানালাইসিস করে দেখছি এটা ব্রেক প্যাডগুলোর কী অবস্থা। তো আমাদের এখানে মার্সিডিজ, বিএমডব্লিউ, অডি থেকে শুরু করে ইউরোপিয়ান যে গাড়িগুলো, স্পেশাল গাড়িগুলো আছে, এগুলোর স্পেশাল সার্ভিস আমরা দিই এবং স্পেশাল টিম আছে এটার জন্য, যারা প্রতিনিয়তই এই ধরনের গাড়ির কাজ করে অভ্যস্ত। আপনারা বিশ্বস্ততার সাথে বিশ্বাস অটোমোবাইলসে এই ধরনের গাড়ির সার্ভিস করানোর জন্য চলে আসতে পারেন। এই গাড়িটার স্পেশালি শক অ্যাবজর্বারও আমরা দেশের বাইরে থেকে আনানোর চেষ্টা করছি এবং সাসপেনশন রিলেটেড কিছু ইস্যুজ আছে, টেকনিক্যাল কিছু ইলেকট্রিক্যাল ফল্ট আছে, যেগুলো নিয়ে কাজ চলছে অন প্রগ্রেস। স্পেশালি আমরা পেইন্টিংয়ের ব্যাপারে যদি বলতে চাই, পেইন্টিংয়ে আমাদের এখন রাশ আওয়ার চলছে, এটা আপনারা জেনে থাকবেন। এইটাও কমপ্লিটলি, এই গাড়িটাও ফুল বডি পেইন্ট করে এখন ডেলিভারির জন্য প্রিপেয়ার হচ্ছে। আমাদের গ্যাপ অ্যাকুরেসি থেকে শুরু করে প্রত্যেকটা গ্যাপ আমরা অ্যাকুরেসি মেনটেন করে কাজ করি এবং ম্যাটেরিয়ালগুলো চেষ্টা করি যেন 3-4 বছরে কোনো ইম্প্যাক্ট না পড়ে, যদি কোনো স্ক্র্যাচ না হয়, কালার যেন ফেড না হয়ে যায়। দেখতে পাচ্ছেন এই গাড়িটাও একটা এক্সিও গাড়ি দেখতে পাচ্ছেন, এটা ফুল বডি আমরা পেইন্ট রিকভার করেছি। এখনও ফিনিশিংয়ের জায়গায় পলিশিং এবং পার্টিকুলারলি প্রত্যেকটা ইনসাইড পার্টগুলো ক্লিনিং আছে কিনা, এই ব্যাপারগুলো আসলে এখন আমরা কিউসি করব। কিউসি ফাইন্ডিংসের মাধ্যমে কোনো কারেকশন থাকলে সেটা কমপ্লিট করে আমরা ডেলিভারি করার ব্যবস্থা করব। আরেকটা গাড়ি যদি দেখাতে চাই, টয়োটা হ্যারিয়ার, এটা আপগ্রেড মডেলের একটা গাড়ি। তো এই গাড়িতে আসলে দুঃখজনক হলেও সত্য, আমরা ইদানিং রোড সাইডে অনেক বড় ধরনের অ্যাক্সিডেন্ট আসলে আমাদের চোখে পড়ে। এটাও সেম একটা অ্যাক্সিডেন্টে বলতে পারেন, এটা আসলে ওয়াটার ইফেক্ট হয়েছে। এটা গাড়িটা আসলে পানিতে পড়ে গিয়েছিল, কোনো সেফটি মেনটেন না করে আসলে উনি উঠানোর ট্রাই করেছে, যার প্রেক্ষিতে এই পার্টগুলো খুবই স্ক্র্যাচ হয়েছে এবং ড্যামেজ হয়েছে। আপনি যদি দেখতে চান ডোরগুলো আসলে ডোরের প্রত্যেকটা পার্টের প্রত্যেকটা পোর্শনে এই আমরা যদি এই বিষয়গুলোতে আমরা টেকনিক্যাল হ্যান্ডের সাপোর্ট নিই, সেক্ষেত্রে হয়তো বা বড় ধরনের ইম্প্যাক্ট থেকে, এই ধরনের ইম্প্যাক্ট থেকে বাঁচা যায়। তো এখানে হাইব্রিড ব্যাটারি ইম্প্যাক্ট হয়েছে, হাইব্রিড ব্যাটারি এটা ভিজে গিয়েছিল, আমরা এটা খুলে সার্ভিস করার চেষ্টা করেছি এবং ইলেকট্রিক্যাল পার্টগুলো আমাদের চেক হচ্ছে এবং অ্যানালাইসিস হচ্ছে। এইটা অনগোয়িং একটা প্রসেস। আমরা এই গাড়িতে ফুল রেস্টোরেশনে যাব, ইলেকট্রিক্যাল পার্ট এবং ফুল বডি ডেন্ট পেইন্ট হয়ে আসলে এই গাড়িটা আমরা কাস্টমারকে বুঝিয়ে দিব, এই ব্যাপারেই কাজ চলছে। সেম ওয়েতে মার্সিডিজ আরেকটা গাড়ি দেখাতে চাই। এই গাড়িতে স্পেশালি আমরা বডি রিলেটেড কিছু ওয়ার্কস করছি, যেটা দেশের বাইরে থেকে আমরা ইম্পোর্ট করে নিয়ে আসছি। প্রোডাক্টটা হচ্ছে ইনসাইড পার্টটাতে ডোরের যেই আসলে মেকানিজমগুলো থাকে, এখানে ডোর লক আছে এবং পার্টিকুলারলি অনেকগুলো ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট আছে, যেটা
আসলে কোনো এক্সপার্ট, এটা হয়তো বা খুব সম্ভবত রিমোটটা গাড়ির ভেতরে রেখে লক করে দেওয়ার কারণে ওনারা দেখতে পাচ্ছেন এখানে যে লকটা আছে, আনস্কিলড পারসন এবং টেকনিক্যাল হ্যান্ডের সহযোগিতা না নিয়ে খুলতে যাওয়ার কারণে এটা ছোট ইস্যু থেকে অনেক বড় ইস্যু হয়ে গিয়েছে। এখন ইনসাইডের রাইট হ্যান্ড যে ড্রাইভিং ডোরটা আছে এটার কমপ্লিট ইন্টেরিয়ার পার্টের প্রোডাক্টগুলো লাগছে। আমরা এটা অলরেডি অন প্রগ্রেস, প্রি অর্ডার হয়েছে, আমরা নিয়ে এসে ইনস্টল করে ফেলবো। এগুলো দেখানোর একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনাদের বিশ্বস্ততা অর্জন করা, আমরা আসলে ট্রাস্টফুল কিনা, আমরা আসলে কী ধরনের কোয়ালিটি দিচ্ছি, কী ধরনের গাড়ির সার্ভিস করছি, এগুলো বোঝানোই হচ্ছে আমাদের লাইভের মেইন উদ্দেশ্য। আমরা এখন আমাদের আদার পার্টে চলে যাব। কমপ্লিটলি প্যাকড একটা শিডিউল যাচ্ছে আমাদের। স্পেশালি এই টয়োটা প্রিয়াস আমরা একটা ছোট একটা টপিক নিয়ে আলোচনা করব। আমি লাইভটি আসলে খুব বেশি দূর আগাবো না, তার কারণ হচ্ছে এটা একটা ধৈর্যের ব্যাপার লাইভ দেখা। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা লাইভে সংযুক্ত আছেন, আবারও ধন্যবাদ জানাই। এখানে টয়োটা প্রিয়াস, নোয়া, সিএইচআর এবং আমরা যেই গাড়িগুলোই শোরুম থেকে কিনছি এই গাড়িগুলো স্পেশালি আমরা রোড কন্ডিশনের কারণে এই ধরনের হাই স্পেসার ব্যবহার করি গাড়িটা উঁচু করার জন্য। তো এইটা কমপ্লিটলি রিকমেন্ডেড না, টয়োটাও এটা রিকমেন্ড করে না এবং টয়োটা তো রিকমেন্ড করেই না, আমরাও করি না। তো এইটার নেগেটিভ ইম্প্যাক্ট বলতে গেলে আমরা অনেক বলতে পারবো এবং এটা নেগেটিভ ইম্প্যাক্ট নিয়ে কিছু ইম্প্যাক্ট নিয়ে কথা বলছি। আমরা যখন হাই করব তখন এটার স্ট্যাবিলিটি কন্ট্রোল নষ্ট হয়ে যায়। এই গাড়িতে আমরা হাই করছি বাট এইটা ক্লায়েন্টদেরকে আমরা আসলে ডিমোটিভেটেড করি হাই স্পেসার বসানোর জন্য। এটার মেইন রিজন হচ্ছে এটা স্ট্যাবিলিটি কন্ট্রোল নষ্ট হয়ে যাওয়ার কারণে এখানে চাকা ক্ষয় হওয়ার প্রবণতা বেড়ে যায়, রেয়ার সাইড এবং ফ্রন্ট সাইডে ব্যাড নয়েজ চলে আসতে পারে, অ্যালাইনমেন্ট রং হয়ে যেতে পারে, সাসপেনশনের উপর বড় ধরনের ইম্প্যাক্ট পড়ে। এর মেইন কারণ এটা আসলে শক অ্যাবজর্বার অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো নেগেটিভ অনেকগুলো ইম্প্যাক্ট আছে, আমরা না পেরে করি। তবে অনেকেই আমাদের এখানে এসে বলে সর্বোচ্চ হাই করে দেওয়ার জন্য। আমরা রিকমেন্ড করি মিনিমাম হাই করলে যতটুকু ক্ষতি হবে, ম্যাক্সিমাম হাই করলে ডেফিনেটলি এর থেকে বেশি ক্ষতি হবে। আমরা চেষ্টা করব মিনিমাম হাই থাকার জন্য, যদিও এটা রিকমেন্ডেড না। এই ছিল আজকের আপডেট। প্রত্যেকটা গাড়ির ইন্ডিভিজুয়াল আপডেট দেওয়া আসলে সম্ভব না। আমরা কিছু পার্টিকুলার বিষয় এবং টপিক নিয়ে আলোচনা করেছি। আপনাদের কিছু জানার থাকলে এবং কিছু বোঝার থাকলে অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন, সেই সাথে লাইভের নিচেও কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং আমাদের এখানে সার্ভিস নেওয়ার জন্য অবশ্যই শিডিউল নিয়ে বিশ্বাস অটোমোবাইলসে চলে আসবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের লাইভ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।